কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন লেখক হচ্ছেন বেগম সুফিয়া কামাল। 1911 থেকে 1999 ওনার জন্ম মৃত্যু সবগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওনার জন্ম শায়েস্তাবাদ দেখেন বরিশালের মাতুতালয়ে, তার মৃত্যু হচ্ছে 20 নভেম্বর 1999। তিনি বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি জননী সাহসিকা নামে পরিচিত। ঠিক আছে, জননী সাহসিকা হচ্ছে কে? বেগম সুফিয়া কামাল। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, এটা পরীক্ষা আসে। কি বললাম? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তারপর হচ্ছে কেয়ার কাটা, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। লাগবে না এগুলো আমাদের। দেখেন তার কাব্যগ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল একসাথে পড়বেন, ঠিক আছে? তিনটে একসাথে পড়বেন, ওই যে আগের ভিডিওগুলোতে পড়ে আমি সেভাবে পড়বেন, ঠিক আছে? সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, তিনটা একসাথে পড়বেন, তাহলে একটা লাইন মনে হবে। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, ঠিক আছে? সাজের মায়া, মায়া কাজল, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, ঠিক আছে? সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী। একই নিঃশ্বাসে বলেন তিনটা শব্দ, তিনটা না, এখানে পাঁচটা শব্দ একসাথে বলেন। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, বেগম সুফিয়া, বেগম সুফিয়া, বেগম সুফিয়া, বেগম সুফিয়া, বেগম, সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী। তাহলে এগুলোই পরীক্ষা আসে। এরপর দেখেন কেয়ার কাটা গল্পটা আমার প্রথম ছিল, লাগবে না এটা আমাদের। ওনার শিশুতোষগুলো হচ্ছে আমার লাগবে। ইতল বিতল নল কিশোরের দরবারে, এই দুইটাই পরীক্ষা আসে। ইতল বিতল নল কিশোরের দরবারে 65 যুদ্ধ লাগে কার? 65 যুদ্ধ লাগে হচ্ছে ইন্ডিয়া প্লাস পাকিস্তানের। আর 1962 সালে যুদ্ধ লাগে হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে চীনের। এই দুইটাই কিন্তু বিসিএস এর কোশ্চেন আসছে। সালগুলা পড়া লাগবে না, জাস্ট মাথায় রাখেন। তাহলে ইতল বিতল নলকিশোরের দরবারে হচ্ছে সুফিয়া কামাল, ঠিক আছে? বেগম সুফিয়া কামাল। 71-এর ডায়েরি হচ্ছে 1989 সালে। 71-এর ডায়েরি, ঠিক আছে? আবার 71-এর দিনগুলো হচ্ছে কার? মাথায় রাখবেন, প্যাস লিখে যায় কিন্তু 71-এর ডায়েরি আর 71-এর দিনগুলোতে, হ্যাঁ? তারপর হচ্ছে দেখেন আত্মজীবনী হচ্ছে একালে আমাদের কাল, আত্মজীবনী হচ্ছে একালে আমাদের কাল। তার কবিতা হচ্ছে তাহারেই মনে পড়ে জাগো তবে অরণ্য কন্যরা, ঠিক আছে? লাগবে না আমাদের, ঠিক আছে? ওই তাহারেই মনে পড়ে, এটাই পরীক্ষা আসে। তাহারই মনে পড়ে স্কুলে পড়ে আসছিলাম আমরা, ঠিক না? হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, কি সুন্দর না? কুহেলি উত্তরি তব মাঘের সন্ন্যাসী, তাহারই মনে পড়ে কবিতার। ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম, পল্লী স্মৃতি। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এইটা পরীক্ষা আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল। আশা করি বুঝতে পেরেছেন। তাহারই মনে পড়ে কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? শীতের রিক্ততা। বেগম সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে কোথায়? বরিশালে। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, বেগম সুফিয়া কামাল একসাথে। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, কে লিখতে পারবেন? বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? উনি গীতি কবি। 71-এর ডায়েরি কে লিখছে? সুফিয়া কামাল। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহারই মনে পড়ে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসে ধরায়, এটা দেখেন প্রাথমিক শিক্ষক পরীক্ষা আসছে, পারবেন আপনারা। বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? পারবেন। তারপরে হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা নামে অভিষিক্ত হচ্ছে বেগম সুফিয়া কামাল। আর শহীদ জননী হচ্ছে বেগম জাহানারা বেগম। এগুলো তো প্যাচ লেগে যায় পরীক্ষার হলে। আসেন দেখি আমরা একটু পড়ে আসি অগ্রদূতকে। বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামাল। তার কবিতার বিষয়ে প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, জাতীয় উৎসব, স্বদেশ অনুভূতি, ধর্ম অনুভূতি, মুক্তিযুদ্ধ, 52 সালে ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। এটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, ভাষা সৈনিক সুফিয়া কামাল। জন্ম হচ্ছে 20 জুন 1911 সালে বরিশালে। তিনি মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদ লাগবেন এগুলো আমাদের। তিনি বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এটা পড়তে পারেন আপনারা। বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তিনি আধুনিক মহিলা কবি সুফিয়া কামাল জননী সাহসিকা নামে পরিচিত। শিশুতোষ সংগঠন কচি কাঁচামাল, এগুলো আসে না পরীক্ষায়। বেগম সুফিয়া কামাল হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর 20 নভেম্বর মারা যান। এখানে তেমন কিছু নয়। দেখেন সৈনিক বধূ 1923 সালে। 23 সালে কী হয় বলেন, কমেন্ট করে জানাবেন যে উপমহাদেশের রাজনীতিতে 1923 সালে কী হয়। আচ্ছা, আর 23 সালে একটা লুজান চুক্তি হয় ইন্টারন্যাশনাল রাজনীতিতে, ঠিক আছে? জানাবেন। সৈনিক বধূ। তারপর হচ্ছে আপনার বাসন্তী লাগবে না আমাদের। সাজের মায়া, দেখেন সাজের মায়া, এটির
তার প্রথম এটি মুখবন্ধ লিখে দেন কাজী নজরুল। সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রিক। দেখেন সাজের মায়া, মায়া কাজল এবং অভিযাত্রিক, এই তিনটা আপনাকে পড়াই লাগবে। এরপরে দেখি গল্প হচ্ছে কেয়ার কাটা লাগবে না। তারপর হচ্ছে ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলো পড়তে পারেন চাইলে। শ্রীযুত হচ্ছে ইতল বিতল নল কিশোরের দরবারে। আর একালে আমাদের কাল, একাত্তরের ডায়েরি, সবগুলো আমরা পড়িয়ে আসছি কোথায়, ওরা কলে একটু আগে। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরে যেন এই দেশে, আমার বিখ্যাত লাইন। তাহলে বাংলাদেশের জননী সাহসিকাকে পারবেন, কোন ধরনের কবি উনি, গীতিকবি, এটা পড়ে আসছি। সাজের মায়া কে লিখতে পারবেন। জন্মস্থান হচ্ছে বরিশালে, একাত্তরের ডায়েরি রাইটার হচ্ছে সুফিয়া কামাল। এই হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল। সবাই খুব মনোযোগ দিয়ে সুফিয়া কামালকে পড়বেন। ধন্যবাদ সবাইকে।